This is how we like to do it. That's right. Hey, yo, listen, it's going down just like this. This is how we like to do it. I'm really determined যে এই বছর 2021 এ I want to lose 21 kilos. কিন্তু আমি ঠিক সার্জিক্যালি বা অপারেশন আমি করতে চাই না। ওকে, আমি খুব চেষ্টা করব যদি আমি পরিশ্রম করে কমাতে পারি এবং তার জন্য যদি আপনি সাহায্য করেন। আমার কাছে ডে ইন ডে আউট এরকম প্রবলেমে নিয়ে বহুজনই আসে যে যারা পারসিভ করেছে তারা একটু ওভারওয়েট এবং তারা একটু ওজন কমাতে চায়, এন্ড আই থিংক দিস ইজ আ ভেরি জেনুইন কনসার্ন। 10 years টু বি ভেরি অনেস্ট 30 কিলো পুট অন করেছি। সো 30 কিলো পুট অন করেছি 10 years যেটা আমি এক বছরে 21 কিলো কমাতে চাইছি। We are here to focus on how to do a weight reduction in a conservative way. That means without an operation. We have to have a commitment, and I can see you roughly need about 25 kilogram weight loss to have your health benefit. যদি আমরা একটা দল বানাতে পারি wherein each and every one of us motivate each other and সবাই মিলে বেশ একসাথে we can work this out together, that will be such a dream come true. Can you please help me with that? Listen to you, and your plan is fantastic, and I think that's what we should be doing to have a better effect in our society. I am at Apollo Hospitals, Kolkata এবং ডক্টর সুমন্ত দত্ত the person যার কাছে আমি ওয়েট ম্যানেজমেন্টের জন্য একদম আশা নিয়ে চলে এসেছি। I have decided it's about a healthier tomorrow. I have to lose my weight to stay alive. ডক্টর দত্ত বলে দিয়েছেন 25 কিলো আমি ওভারওয়েট আছি এবং 2021 এর 21 কিলো সম্ভব। Nice to see you back, Rupsing. So, before we start planning, I need to know a detailed history. প্রত্যেকই একটা ওয়েট গেইন হিস্ট্রি থাকে এবং কেন তারা ওয়েট গেইন করেছে সেই হিস্ট্রিটা আমাদের জানা খুব প্রয়োজন, so that we can have a deeper understanding of where lies the problem. যেটা আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে I want you to explain what was your food habit, for example, last 10 years. And what I meant to say, did you take proper time to have 4 meals like breakfast, lunch, snack and dinner? Did you have a set time and a scheduled time for all of this? So doctor, last 10 years আমি জানি আমি প্রচুর ওভার ইটিং করেছি। বাইরের খাবার প্রচন্ড খেতে ভালোবাসি, আমি টেস্টি খাবার ছাড়া খেতে ভালোবাসি না। আমি যেগুলো সেদ্ধ বা খুব হালকা বয়েলড এটসেট্রা সেই সব জিনিসপত্র খাই, কিন্তু সাংঘাতিক ভাবে পছন্দ করি যদি একটু ঝালে ঝোলে বাঙালির রসালো খাবার হয়। So food is my passion. And probably ছোটবেলা থেকে মা এত ভালো রান্না করে খাওয়া তো জিভটাও সেভাবে বড় হই, মানে বড় হতে হতে আমি বড় হয়েছি আর কি। My tongue has also grown with me. So food, and another thing that has happened in the last couple of years especially is that এই অ্যাপ ডেলিভারি গুলো আসার পরে যেখানে হাত ফোনের মধ্যে জাস্ট আই প্রেস সামথিং এন্ড দ্য ফুড অ্যারাইভস লাইক আ ম্যাজিক জিনি, ইউ নো। ওটাতেও কি হয়েছে, সব সুখাদ্যগুলো যেগুলো আগে হয়তো রেস্টুরেন্টে গিয়ে খেতাম বা খেতাম না, এখন এত ইজিলি অ্যাক্সেসিবল, সেটা খাওয়ার প্রতি একটা লোভ চলেই যাচ্ছে। There is a real problem, yes. আর তাছাড়াও আই ডু নট হ্যাভ আ ভেরি অ্যাক্টিভ রানিং অ্যারাউন্ড জব টাইপ, সো সেভাবে হয়তো ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপারটাও আমার একটু নেগলেক্টেড। এবং আমি জিমে একটা সময় কলকাতা শহরে এমন কোনো জিম নেই যেটাতে আমার এনরোলমেন্ট নেই, বাট আমি জিমে নিজেকে নিয়ে পৌঁছে উঠতে পারিনি, বা যাওয়ার পরেও ইট হ্যাজ বিন জাস্ট maybe 5 days I've gone to the gym and then it has just kind of stopped. And moreover আমার যেহেতু থাইরয়েডের একটা হিস্ট্রি আছে and blood pressure, that's my kind of history. And I would also like to mention that আমার মা very early 50s এ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছিলেন। Do you have allocated time, like say for example 15 or 20 minutes or half an hour, No. to sit down and finish your lunch? টাইমটা ফিক্স করাও নেই, এন্ড ফিক্স টাইমে খাওয়ার টাইমটাও একটু ফ্লেক্সিবল, মানে কখনো রাত্রিবেলা 9:30টায় খেয়ে নিচ্ছি, কখনো রাত্রি 12টায় খাচ্ছি। দুপুরের ক্ষেত্রে তো সেটা ভীষণই হয়, কারণ এই ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা যবে থেকে ইট হ্যাজ কাম টু আওয়ার লাইভস প্রাইমারিলি, সেটাতেও একটা টাইমের পুরো এদিক ওদিক হয়ে যায়। আচ্ছা,
The other thing is I want to know about your partying out. I'm not talking about this year. For last 5, 6, 7 years, how many times you get invited on an average, and how big meals you take for party out or night out or receptions or office party, anything like that? How often do you think? Actually, eating out had been a big problem till 2020 arrived. কারণ প্রচুর নেমন্তন্ন থাকতো, আচ্ছা। কিন্তু 2020 তে সেটার অনেক কমে গেছে। কিন্তু যেটা আমি বললাম অন দি আদার সাইড, যেটা আপ ডেলিভারি ব্যাপারটা হয়ে গেছে, সো আই থিংক ইটিং আউটটা কমে যাওয়া সত্ত্বেও ইটিং ইন অ্যাট হোম হ্যাজ বিকাম আ ভেরি বিগ ইস্যু। মানে রোজই পার্টি হতে পারি, বিকজ রোজই যদি বিরিয়ানি আমি অর্ডার দিতে পারছি আর অল দ্য গুড থিংস ইন লাইফ, একটু ইচ্ছা হলে একটু আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম, which was never the case earlier. So I realized last especially 1.5 to 2 years this app delivery options are আমাকে প্রচুর চাপে ফেলে দিয়েছে। And do you have sweet tooth? Sweet tooth that means আপনি কি মিষ্টি ভালোবাসেন? খুব ভালোবাসি না, কিন্তু কিছু মিষ্টি তো খুবই ভালোবাসি, আর মাঝে মাঝে খাওয়ার পরে একটু মিষ্টি দিয়ে শেষ করলে I like it. And চা কফি কতবার? দিনে at least 6-7 বার চা। With sugar, without sugar? Sometimes with sugar, sometimes with sugar free. Okay, sugar free, but not without sugar. So, Ruksa, I've got your history. You are my typical patient. Honestly, this is absolutely the same thing, same story, again and again, and I hear it every day and night in my clinic. সেটা একদমই নতুন কিছু না, আর এর জন্য খুব বিশাল গিল্টি ফিল করারও কোনো কারণ নেই, কেন কি এটা আমাদের সবারই এই লাইফস্টাইল, সবারই এই ফুড হ্যাবিট। তো আমি পুরো জিনিসটা একটু এক্সপ্লেন করলে হয়তো বুঝতে সুবিধা হবে যে আমাদের মডার্ন লাইফের যদি আমরা একটা হিস্ট্রি দেখি, 30-40 বছর আগে আমরা এই ওবেসিটি নিয়ে তো ভাবতাম, হঠাৎ আজকে কেন আমাদের ভাবতে হচ্ছে? 30-40 বছর আগে ওবেসিটি ওয়াজ নেভার রিকগনাইজড অ্যাজ এ প্রবলেম। তাহলে কি ওবেসিটি আমাদের মডার্ন লাইফের একটা ডিজিজ? ইয়েস, ইট ইজ। আপনি দেখবেন যে আগেকার যে আমাদের গ্র্যান্ডফাদার বা গ্রেট গ্র্যান্ডফাদার, তাদের মধ্যে ওবেসিটি প্রবলেম ছিল না, কেন কি তাদের এত গ্যাজেটস ছিল। আমাদের অনেক বেশি সিডেন্টারি বা বসে কাজ করার প্রবণতা অনেক বেশি বেড়েছে। অনেক কাজ আমরা মেশিন দিয়ে টেক ওভার হয়ে গেছে, মানে বাসন মাজা, ওয়াশিং মেশিন, কাপড় কাচা। তারপরে আমাদের কমিউনিকেশনস, লাইক আমাদের আর হেঁটে যাই না, আমরা সাইকেলও চালাই না, আইদার আমরা গাড়ি ব্যবহার করছি বা বাইক বা ইভেন ট্যাক্সি। তো ইভেন ফর আ শর্ট ডিস্টেন্স উই ইউজ সাম কাইন্ড অফ ভেহিকল। তো আমাদের রেগুলার যে আমাদের ক্যালোরি এক্সপেন্ডিচার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আমাদের লাগে। তারপরে যেটা বিগ চেঞ্জ ইজ দ্য ফুড। আমাদের আগে যে ফুডগুলো ছিল সেগুলো র ফুড মেটেরিয়াল, so it was either rice grain or আটা or আমাদের ভেজিটেবলস, শাকসবজি, সেইগুলো থেকেই আমাদের ফুড তৈরি করতে হবে। এখন আমাদের ফুড ইজ আ ইন্ডাস্ট্রি, আমাদের সমস্ত কিছু রিফাইন্ড। The industry is taking the raw material and giving as a food to us. Maybe potato chips, maybe burger, maybe noodles, maybe pizza. তো এই সমস্ত কিছুতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। তো আমরা র ফুড মেটেরিয়াল থেকে হোমমেড কুক করার প্রপোর্শনটা অনেক কমিয়ে দিয়েছি। আমরা বলছি না যে করছি না, করছি। হয়তো প্রত্যেকেই বাড়িতে হয়তো একটা মিল হোমমেড খাচ্ছে, আজও খাচ্ছে, কিন্তু এটা আমরা বলতে পারি না আর যে আমরা বাড়ি 4টে থেকে 5টা মিল প্রত্যেক কটাই আমরা হোমমেড খাচ্ছি। সেই প্র্যাকটিসটাই আমাদের চলে গেছে। প্লাস ডক্টর এক্সমাতে সবসময় বাড়িতেও তো থাকছি। এক্স্যাক্টলি। তো আমাদের সেই ওয়ার্ক প্যাটার্ন, লাইফ প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। বোথ অফ আস আর ওয়ার্কিং, ফর এক্সাম্পল। বাড়িতে বসে থেকে কেউ শুধু রান্না করে দিচ্ছে 5 meals a day, সেটা হয়তো সম্ভব নয় আমাদের এই লাইফে। তো আমাদের সেইটি হচ্ছে মেইন প্রবলেম। আর একটা কথা আমি যেটা সবসময় আমার পেশেন্টদের বলি, অনেকে জিম নিয়ে খুব অবসেসড। আমি শিওর আপনি একটা সময় জিম নিয়ে খুব অবসেসড ছিলেন। বললাম ডক্টর আমার সব এনরোলমেন্ট ডান, মানে আমি এমন কোন জিম নেই, সোনার জিম, রূপোর জিম, হোয়াট এভার নেম ইউ কল ইট,
Everywhere I have got my admission done, payment made, 5 days visited, and then back to square one. Sure. So আমাদের লাস্ট 10 ইয়ার্সে আমাদের যত ফাস্ট আমাদের নাম্বার অফ জিম বেড়েছে ইন আওয়ার সিটিজ, তত বেশি কিন্তু আমাদের ওবেসিটি বেড়েছে। কেন কি উই আর নট ইউটিলাইজিং দ্যাট। তার মেন কারণটাই হচ্ছে আমাদের মোটিভেশন নেই, আমাদের সময় নেই, আর আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং নেই যে জিমের এফেক্টটা কতটা, সেই আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের একটু হয়তো প্রবলেম আছে। তো আমাদের যদি ওবেসিটির আমরা কারণগুলো যদি একটু ডিসকাস করি, তাহলে আমাদের অ্যাড্রেস করতে সুবিধা হবে। তো এগুলো পুরোটাই ইন্ডিভিজুয়ালাইজ। তো লুকস ইয়োর প্রবলেম মে বি স্পেশাল অ্যান্ড সামবডি এলসেস প্রবলেম মে বি ডিফারেন্ট, কিন্তু আমাকে দুজনকে অ্যাড্রেস করতে হবে, কিন্তু ইন আ পার্সোনালাইজড ম্যানার। দ্যাটস হোয়াট উই ডু। Doctor, আপনি যা বললেন, I could kind of, it was like a mirror in front of me. I could see eating, not exercising, everything. And the truth is that এগুলো সবকিছুই কিরকম মানে জানা সিলেবাস, কিন্তু কিছুতেই সিলেবাসটা পড়ে উঠতে পারছি না। একটু রোগা হচ্ছে, আবার মোটা হচ্ছে, এতটা মোটা হচ্ছে, একবার 8টা সাইজের জামা কাপড় আমার বাড়িতে। সো ইটস নট অনলি মাই প্রবলেম, বাট আমার অনেক বন্ধু বান্ধবেরও একই প্রবলেম। আই এম জাস্ট কিউরিয়াস টু নো, ম্যাক্সিমাম ওয়েট লুজ করার মতো কি কোনো রকম কিছু আছে একটা মানুষ এতটাই ওয়েট লুজ করতে পারবে? যাদের এক্সট্রিম ওয়েট লস দরকার, তো সেরকম আমার পেশেন্ট আমি দেখেছি যারা 75 to 80 কিলোগ্রাম ওয়েট লস করেছে উইদিন 2 years ফলোইং সার্জারি। কিন্তু যদি মানে টু আনসার স্পেসিফিক্যালি ফর ইউ, তো যাদের উইদাউট সার্জারি লস করেছে তারা 20 to 30 কিলোগ্রাম ওয়েট লস করেছে, যেটা কনজারভেটিভ বা নট সার্জিক্যাল মেথডে যেটা আমরা করতে অসুবিধা হয়, সেটা হচ্ছে যে ওয়েট কামস ব্যাক এগেন। মানে সাস্টেনেবল ওয়েট লস করাটা একটা চ্যালেঞ্জ, যে কারণেই আমি সবসময় বলি এটা ইট হ্যাজ টু বি মনিটরড অ্যান্ড সুপারভাইজড। সো এভরি নাও অ্যান্ড দেন ইন আওয়ার ইউনিট উই চেক অন দ্যাট। সো whether the dietary habit has changed, anything changed in their life or not, whether they're sticking to the plan. তো যদি আমি তাদেরকে শুধু একটা ডায়েট চার্ট দিয়ে ছেড়ে দিই, এটা বাউন্ড টু ফেল, মানে এটা কাজ করে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যতক্ষণ না পর্যন্ত সুপারভাইজড ওয়েতে করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গুড এফেক্ট ডাজ নট সাস্টেইন। তো আমি চাই যে রূপসা, ইউ শুড see a dietitian. I'll speak to her, our dietitian, and we will give you a plan. It's not only the diet plan, I will give you a plan for simple tricks and some secret of the trade, and then we can review you again in regular interval, and we'll take things from there. So I'll give you a little plan, and please see your dietitian. Yes. And we'll meet you again next time once you have followed on to the advice of dietitian. This begins my journey. Hello ma'am, thank you so much for your time. Thank you. As you know that I have motivated myself after becoming enough motivated with great food, everything. I put on only 30 kilos in the last 10 years. I know you can help me because you are the dietitian and diet is so important. Can you please help me? Yeah, definitely that is important. আমি তো আপনাকে হেল্প তো করবই, but apart from that you need to help yourself. That is nice. The people who are motivated, it is easier for them to lose their weight. Okay, but before that I would want to know, since you have gained so much of weight, what is the reason behind gaining a weight? It is that you are eating too much? Is it that there is no activity? অথবা আপনার কিছু hormonal problem রয়েছে যেটার জন্য you're increasing your weight? Definitely you have come to the right place to reduce weight. Madam, আপনি যেগুলো বললেন, I'm eating wrong, I know. আমার হরমোনাল প্রবলেম রয়েছে বিকজ থাইরয়েড ইজ আ প্রবলেম, যেটা আমার মায়েরও ছিল, আর আমার ক্লাস 11 থেকে আমার থাইরক্সিন। অ্যান্ড তাছাড়া আমার অ্যাক্টিভিটি, ইমোশনাল অ্যাক্টিভিটি অনেক, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেসিক্যালি একটু কম ছিল, অ্যান্ড স্পেশালি লকডাউনের টাইমটা আরেকটু। Definitely Rupsha, you have come to the right place and help করবই। আমি হেল্প করার থেকে নিজেকে নিজে কিন্তু হেল্পটা করতে হবে। অ্যান্ড এটা ভালো লাগলো দ্যাট ইউ আর মোটিভেটেড। সো মোটিভেশন থাকলে কিন্তু ওয়েট রিডাকশন করতে অনেক সাহায্য করে, বিকজ আপনি ডায়েট চার্টটা তো ফলো করবেন।
এখন যেহেতু দ্যাট চার্ট নিয়ে বলছি, দ্যাট চার্ট ক্যানট বি জাস্ট হ্যান্ডিং ওভার আ পিস অফ পেপার, রাইট? সেটার জন্য কিন্তু ফার্স্টে আমরা আপনার রিকল দেব যে অ্যাকচুয়ালি কি ডায়েটটাই কি আপনার প্রবলেম, যেটার জন্য আপনার ওয়েটটা ইনক্রিজ হচ্ছে। তো সেটা আমরা বলি রিকল। তো রিকল তো নিতেই হবে, প্লাস অ্যাক্টিভিটিগুলো আপনি কি করেন। ডেফিনেটলি রূপসা, you had said that you have got some thyroid problem. Most of our patients just blame on the hormones, right? Hormones definitely play a role, but it is not the only thing. সো আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন অ্যান্ড একটুখানি সময় হাতে নিয়ে আসবেন, যাতে আমরা আপনার যেটা ডায়েট রিকল করতে পারি, আপনার নর্মাল হ্যাবিটসগুলো দিয়ে আমরা ডায়েট চার্ট একটা করে দিতে পারি। প্লাস দের আর লট অফ ফলো আপ, বিকজ যখন আপনি একটা ধরুন রেস্টুরেন্টে গেলেন, ইউ উইল নট নো হোয়াট টু চুজ. So we will be helping you there, how to choose the diet so that it's easier for you to follow, and it is a family diet. And let me also tell you that Motivate 2021 is just not my own ambition. আমি জানি আমার মতো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক মানুষ আছে যারা হয়তো প্রত্যেক বছর নিউ ইয়ারে পয়লা তারিখ আসলেই they write it on their resolution list, lose weight. But unfortunately the year goes by and we keep on dreaming about a perfect weight and a better health. So kindly যদি আপনি আমাকে শুধু নয়, আমার মতো যারা সকলে মিলে Motivate 21 নে সাপোর্টে থাকবে, everybody, a community of people wanting a better health, will you support them also? Oh yes, definitely. We are always there. Definitely it is nice that যদি একটা সোসাইটিতে যদি আমরা একটা চেঞ্জ করতে পারি, বিকজ আজকাল দেখি যে রাইট ফ্রম চিলড্রেন আর ওবেস. We have got very obese adults, especially during the lockdown. Activity chilo na, there was lot of baking and cooking during this lockdown period. Jodi society ta change korar jonne, we at Apollo Gleneagles Hospital, we are always there for a better tomorrow. Thank you so very much. Looking forward to see you. Thank you. Rupsha.